এদিকে বাজেটে নিত্যপণ্যের শুল্ক কমানো হলেও কমেনি ভোগ্যপণ্যের দাম। মাছ, মাংস, ডিম, আলু সহ অধিকাংশ পণ্যের দাম বেড়েছে। সেই সাথে অস্বাভাবিক হারে দাম বেড়েছে পোলাও চালের। ক্রেতারা বলছেন কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। একদিকে ঝুম বৃষ্টি, অন্যদিকে অস্বাভাবিক নিত্যপণ্যের দাম, দুইটি যেন বড় ভোগান্তিতে ফেলেছে সাধারণ ক্রেতাদের। রাজধানীর কাউরান বাজারে মাছ, মুরগি, গরুর মাংসসহ কাঁচামরিচের ঝালের প্রভাব পড়েছে বাজারে। টমেটো ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা, কাঁচামরিচ ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। তবে পেঁয়াজ রসুনের ঝাঁজ রয়েছে কিছুটা স্বাভাবিক। কাঁচামরিচ ২০ টাকা প্রতি বাড়ছে কেজি প্রতি, তারপর শসা ২০ টাকা কেজি প্রতি বাড়ছে, টমেটো প্রায় ১০০-১৫০ টাকার মতো বাড়ছে। যে পণ্যটার জন্য ট্যাক্স কমিয়েছে ওইটার জন্য যে রিফ্লেকশনটা ওইটা এখন পর্যন্ত কিন্তু পড়ে নাই। এটা দেশি মুরগি ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়, কিন্তু গরুর মাংসের দাম ৮০০ টাকা সাইনবোর্ডে ঝুলানো হলেও ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতারা। আজকে দেশি মুরগির বাজার অনেক বাড়তি, কালকে ৬৫০ টাকা বেচছি, আজকে দেশি মুরগি ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি। বেশি হয়তো মাল আসেনি, আর জন্য মাল পাওয়া যায়নি। আমাদের এখানে কাস্টমার চাপেন, এই আগে মনে করেন ৮৮০ বেচতাম, ৮০, ৭০, ৫০। আমরা তো ভাবছিলাম বাজেটের পরে মেবি কমবে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আপনার মাংসও কিনছে আমি প্রায় ১০০০ টাকা করে কেজি পড়ছে, ৯৫০ টাকা করে নিচ্ছে। এদিকে স্বস্তিতে নেই মাছের বাজারও। অন্যদিকে পোলাও চালের অস্বাভাবিক দাম চালের বাজারের অস্থিরতা বাড়িয়েছে বলে অভিযোগ করেন বিক্রেতারা। পোলাও চালের দাম অস্বাভাবিকভাবে বাড়তি, ১৮০-২০০ টাকা কেজি, এগুলো ১২০ টাকার চাল। দেশি মাছের বাজার একটু চড়া, বিশেষ করে আমাদের একেবারে নদী নালার যে মাছগুলো সেগুলো একবার আকাশচুম্বী। বাজেটে ৬০টি নিত্যপণ্যের শুল্ক কমানো হলেও তার প্রভাব বাজারে না পড়ার কারণ হিসেবে বাজার মনিটরিংয়ের দুর্বলতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা।